বহু প্রতীক্ষার পর ইমিগ্রেশন অফিসের অনুদানে ম্যাস্টার ভিয়া আন্দ্রেয়া কন্তা 12 স্থায়ীভাবে প্রতিষ্ঠা পেল ভ্যানিস বাংলা স্কুল। ইতালির ভ্যানিসের ম্যাস্টার থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের ইতালি প্রতিনিধি ইমদাদুল হক এমদাদ। দেশের বাইরে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের ছেলে মেয়েদের বাংলা ভাষা শিক্ষাদানের জন্য অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছে ইতালির ভেনিস বাংলা স্কুল। কিন্তু তাদের শিক্ষাদানের কোনো নির্দিষ্ট স্থান ছিল না, তাই তারা বহুদিন থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছিল স্থানীয় সিটি কর্পোরেশনের কাছ থেকে স্থায়ীভাবে একটি স্থান, যেখানে বাংলাদেশীয় ছেলে মেয়েরা পাবে বাংলা ভাষা শিক্ষা ছাড়াও ইতালিয়ান হোমওয়ার্ক করার সাহায্য সহযোগিতা। বহু প্রতীক্ষার পর ইমিগ্রেশন অফিসের অনুদানে মেস্ট্রে বিয়া আন্দ্রেয়া কস্তা 12 স্থায়ীভাবে প্রতিষ্ঠা পেল ভেনিস বাংলা স্কুল। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইমিগ্রেশন অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তা আলেক্সান্দ্রা। Imparare ancora di più la loro lingua madre, ma anche fare i compiti in italiano. ভেনিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সারোয়ার, এছাড়াও আরো উপস্থিত ছিলেন স্কুলের প্রধান উপদেষ্টা আবুল বাশার, সহসভাপতি আইমুন্নাহার পলি, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকাশ, মোহাম্মদ ফলস, আশিক, মাইনুল ইসলাম, রুনু আক্তার, প্রধান শিক্ষিকা নাসরিন আক্তার, পান্না বিশ্বাস ও উপদেষ্টাবৃন্দ সহ ভেনিসে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। স্কুলের সভাপতি তার বক্তব্যে বলেন, অসংখ্য ধন্যবাদ আমাদের পিতামাতা, যাদের ছেলে মেয়েদের আমাদের এই বাংলা স্কুলে বাংলা ভাষা শিক্ষার জন্য পাঠান। তাদেরকে এবং যারা পাঠান না তাদেরকেও অনুরোধ করব, আপনাদের ছেলে মেয়েদেরকে আমাদের বাংলা স্কুলে পাঠান, বাংলা ভাষা শিখান, নিজের ভাষা শিখান। বাচ্চাদের অভিভাবক বলেন, এতদিন বাংলা স্কুলের মা অভিভাবকরা এক জায়গা থেকে আর এক জায়গায় বাচ্চাদের নিয়ে যেতে অনেক অসুবিধা হতো। আজ আমরা অনেক খুশি, অনেক আনন্দিত এই ঘরটা পাওয়ার জন্য। ছোট বাচ্চারা স্থায়ীভাবে স্থানটি পেয়ে আনন্দিত এবং তারা বলে, বাংলা স্কুলে এই ঘরটা পাওয়ার আমরা অনেক খুশি। এখন থেকে আমরা সবসময় বাংলা শিখব। ইতালির ভেনিসের মেস্ট্রে থেকে এমদাদুল হক এমদাদ, চ্যানেল আই।